তোমাকেই বলছি। হ্যাঁ, তোমাকেই বলছি। যে তোমার আশেপাশের মানুষজন কি করছে, কি ভাবছে সেগুলো নিয়ে তুমি মাথা ঘামাও। মানে তারা কতটা লাইফে এগোলো, তারা কতটা লাইফে পিছলো সেগুলো নিয়ে তুমি একটু মাথা ঘামাও, তাই তো? বাট একটা কথা বলবো, যে তোমার জীবনের লক্ষ্য সেটা না। তোমার জীবনের লক্ষ্য হচ্ছে তোমার জীবনের স্বপ্নটাকে। আর সেই স্বপ্ন পূরণ করার জন্য তোমার কিন্তু একটা প্রপার স্টেপ নিতে হবে। তুমি হয়তো অনেকে ক্রিটিসাইজ করো, অনেকে হয়তো তিরস্কার করো, গালাগাল করো, কিন্তু একটা তুমি ভেবে দেখেছো যে যাদেরকে করো তারা কিন্তু তাদের নিজেদের স্বপ্ন পূরণ করছে এবং তারা ডেডিকেটেডলি স্বপ্নকে নিয়ে নিচে থাকছে প্রতিদিন। তুমি কিন্তু সেটা করছো না। তুমি কিন্তু তোমার নিজের স্বপ্নকে গলা টিপে মেরে কি করছো? অন্যের পেছনে লেগে রয়েছে। এটা কি ঠিক করছো? আই থিঙ্ক এটা ঠিক করছো না, কারণ তোমার জীবনের লক্ষ্য কিন্তু সেটা না। তাদের জীবনে কি মূল মন্ত্র জানো? প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স পারসন পারফেক্ট। আর যারা এই স্বপ্নটাকে বাঁচিয়ে রাখে, তারা যেভাবে পরিশ্রম করে তুমি কি সেইভাবে করতে পারো? মানে তুমি যে সময় নাক ডেকে ঘুমাও সেই সময়টা কিন্তু তারা জেগে তাদের স্বপ্নটাকে প্রতিটা নিয়ত বুনতে থাকে। আর এই স্বপ্ন বোনার কাজটা তাদের চলতে থাকে প্রতিনিয়ত, যতদিন না পর্যন্ত তারা তাদের স্বপ্নকে পূরণ করতে পারছে। কেউ ভালো ছবি আঁকতে পারে, কেউ ভালো গান করতে পারে, কেউ ভালো নাচ করতে পারে, কারোর প্যাশন হচ্ছে জিম, কারোর প্যাশন হচ্ছে স্টোরি টেলিং, কারোর প্যাশন ফুটবল। প্রত্যেকটা জিনিস তাদের কাছে কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টপিকস তাদের কাছে ইম্পর্টেন্ট। এবং ইন্ডিভিজুয়াল পার্সন ইন্ডিভিজুয়াল সাবজেক্টকে যখন পছন্দ করে, তাদের কিন্তু সেই সাবজেক্টটা একটা প্রাণ হয়ে ওঠে, প্রাণবন্ত হয়ে ওঠে। তুমি কি পারবে তোমার লাইফে তোমার পছন্দের সাবজেক্টটাকে প্রাণবন্ত করে তুলতে? যদি চাও তাহলে আজ থেকে একটাই শব্দ নিজের ডিকশনারিতে লিখে নাও।